কৌশিকী অমাবস্যার দিন মায়ের দর্শন পাওয়া অনেকটাই ক্রিটিক্যাল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, মায়ের দর্শন পাওয়াটাই অনেক ক্রিটিক্যাল। ভেতরে ঢোকা তো অনেক পরের ব্যাপার। তো সেই দিন বিকেলবেলা আমরা মায়ের মন্দিরে প্রণাম করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। সবাই একসাথে বহুদিন পর তারাপীঠ যাওয়া হচ্ছিল। মন্দিরে হালকা করে একটু মায়ের কাছে পুজো টুজো দিয়ে মায়ের ফুল আর বেলপাতা সাথে নিয়ে সবাই মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। বাবু, আমি, সুজয়, রূপেন্দা, সন্তোষদা, সবাই। তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিন একটা আলাদাই রকমের মেজাজ থাকে। পুরো শহর, না শহর নয়, পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এই বীরভূম জেলাটা হয়তো অনেকটাই উৎসবে মেতে থাকে এই দিনটা। এই দিনটা অনেকটা কিন্তু একটা ভাইটাল দিন। তোমরা হয়তো জেনে থাকবে কৌশিকী অমাবস্যার আসল মাহাত্ম্যটা কী। এই দিন বাবা বামদেব সাধনা করতে করতে মায়ের দর্শন পেয়েছিল। আর এই কৌশিকী অমাবস্যার দিনই, মানে ভাদ্র মাসের অমাবস্যার দিনই বামদেব ঠাকুর সাধনা লাভ করেছিলেন মায়ের দেখা পেয়ে। তাই এই দিনটা অনেকটাই স্পেশাল। এটা হচ্ছে দ্বারকা নদীর পাড়টা, এটাও কিন্তু দারুণ সাজিয়েছিল। শ্মশানে আমরা কিছুক্ষণ আগে বসেছিলাম, ওখানে একটু মাকে প্রণাম টনাম করার পর আর কিছুটা হোমযজ্ঞ দেখার পর আমরা চলে গেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। প্রায় 1:30 থেকে 5টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকার পর 5টার কাছাকাছি আমরা মন্দিরের কাছে মোটামুটি 1:30 থেকে প্রায় 3:10-15 পর্যন্ত লাইনে আমরা একই জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা ভাবছিলাম হয়তো মায়ের গর্ভগৃহ বন্ধ করেছে, কিন্তু 3:15 পর শোনা গেল যে গর্ভগৃহ তখন বন্ধ করেছে। মানে 2 ঘন্টা ধরে শুধু ভিআইপি লাইনকে ছাড়া হচ্ছিল আর নর্মাল লাইনকে একই রেখে। তারাপীঠে কৌশিকী অমাবস্যার নিয়মটা একটু উল্টোপাল্টা হলেও এখানে কিন্তু বলার বা প্রতিবাদ করার মতো কেউই নেই। এই দিন মায়ের কাছে যাওয়াটা অনেকটা ক্রিটিক্যাল হয়ে পড়ে। যাওয়া তো দূরের কথা, মন্দিরের ভিতর ঢুকে একটু দাঁড়িয়ে থাকার মতো জায়গাও তারাপীঠে এই দিন আমরা বাঁকুড়ার থেকে যখন বেরিয়েছিলাম তখন বাজছিল হচ্ছে বিকেল 5:30। আর অনেক বৃষ্টি আর সব কিছু বের করার পর আমরা যখন তারাপীঠ পৌঁছাই তখন বাজছিল রাত্রি 12:30। 12:30টার সময় পৌঁছানোর পর সবচেয়ে প্রথমে আমরা শ্মশান গেছিলাম, কিন্তু শ্মশানে তো পা ফেলারই জায়গা থাকেনি। ঠেলাঠেলি ধাক্কাধাক্কি অনেক কিছু করে আর মোবাইল মানিব্যাগ সব কিছু খুব সাবধানে আমরা ধরে রেখেছিলাম। তারপর আমরা 1:30টার সময় লাইনে দাঁড়িয়েছিলাম। 5টার কাছাকাছি সবাই মাকে দর্শন পেল, আমি কিন্তু খুব একটা ভালোভাবে মায়ের দর্শন পাইনি। তারপর মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, যেখানে প্রত্যেকবার গিয়ে মাকে জড়িয়ে ধরি, এখানে তো মায়ের দর্শনও ঠিকঠাকভাবে পাইনি। তারপর আবার শ্মশানে একটু ঘোরাঘুরি করে হালকা করে একটু চপমুড়ি খেয়ে এই ভিডিও ক্লিপসগুলো কিছু নিয়ে আমার কিন্তু একবার ইচ্ছে ছিল যে মায়ের কাছে আরেকবার যাব। তো 7টা 7:30 নাগাদ আমি কিন্তু আবার মায়ের কাছে মন্দিরে যাই। আর লাইনে তো দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। আটচালার মধ্যে যে ঢুকবো তারও উপায় থাকেনি, কারণ এতটাই ভিড় ছিল। তাও একটু জোর জবরদস্তি করে আর প্রচুর কুরুক্ষেত্র যুদ্ধের মতো জয়লাভ করে আটচালার মধ্যে আমি ঢুকেছিলাম। তারপর ওই বিলারটার মধ্যে চেপে যে ভিডিও ক্লিপসটা তোমরা এই ভিডিওটার প্রথমে দেখেছো, ওই ভিডিওটা আমি করেছি আর মাকে অনেকক্ষণ ধরে দর্শন করতে পেরেছি। সত্যি কথা বলতে এটা যদি না করতে পারতাম তাহলে কিন্তু আমার মন একটুও সাথ দিত না, আর হয়তো আমি পরের বছর আর যেতে পারতাম না, কারণ মনটা আমার অনেকটাই খারাপ হয়ে গেছিলো। তবে ওই বলে না, মায়ের একটা টান থাকে, সেই টানটার জন্যই হয়তো আমাকে আগামী বছর আবার যেতেই হবে।